recording. Okay, so in a fluid mechanics একদম নিউ একটা সাবজেক্ট যার সাথে কোনো সেমের কোনো রকম লিঙ্ক নেই। সো বেসিক্যালি আমরা পুরো মেকানিক্যালের তিনটে ডিফাইন করি, তিনটে জিনিস নিয়ে আমরা পড়াশোনা করি। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে ফ্লুইড, একটা হচ্ছে গ্যাস। ওকে, সো গ্যাস বলতে আমরা মেনলি বোঝাই মেনলি হিট ট্রান্সফার, ওটাকে বোঝাই। সলিড বলতে আমরা বুঝি সোম, থিওরি অফ মেশিনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এটা পুরোপুরি সলিড মেকানিক্স বা সোমের মধ্যে পড়ছে। তোমাদের আরও ফিফথ সেমে গিয়ে আছে, পরে নেক্সট সেমে আছে সলিড মেকানিক্স বলে একটা, হ্যাঁ সলিড মেকানিক্স বলে একটা সিলেবাস সাবজেক্ট আছে। ওকে, এটা সোমের অ্যাডভান্স পার্ট। সো অ্যান্ড দ্যাট ইজ ফ্লুইডের মধ্যে পড়ছে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফ্লুইডের মধ্যে পড়ছে, দ্যাট ইজ এ ফ্লুইড মেকানিক্স। তারপর আরও আছে দ্যাট ফ্লুইড মেশিনারি আছে, দ্যাট ইজ অলসো ইন এই সেমই আছে। হ্যাঁ, ফ্লুইড মেশিন সেফার এখানেই আছে। নেক্সট ফিফথ সেভেন আর সিক্স সেমে গিয়ে তোমাদের আরও সব ইলেকট্রিক সাবজেক্ট আছে, যেখানে গিয়ে তোমাদের টার্বো মেশিনারি, অ্যাডভান্স ফ্লুইড মেকানিক্স, এগুলো জিনিসপত্রগুলো আছে, এটা ফ্লুইডের পার্ট। ওকে, সো মেনলি আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একদম বেসিক স্টার্টিং ফ্লুইড মেকানিক্স শুরু করবো। অ্যান্ড ফ্লুইড একটু মিডল পোর্শনে গিয়ে আমরা ফ্লুইড মেশিনটা মাঝখানে শেষ করে দেবো, কারণ ফ্লুইড মেশিনটা একটা অনেকটা মার্কস ক্যারি করে ফ্লুইড মেশিন টপিকটা, যেখান থেকে মেনলি আমরা হাইড্রোলিক টারবাইন, পাম্পস অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ জেটস যখন টারবাইন ব্লেডের উপর পড়ে, তার জন্য কীরকম কীরকম তার ভেলোসিটি ডায়াগ্রাম হয়, ভেলোসিটি প্রোফাইল ক্রিয়েট হয়, সেটা আমরা দেখবো। ওখানে একটা হিউজ নাম্বার ক্যারি করে। অ্যান্ড সেটা ফ্লুইড মেশিনসের মধ্যে যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু শেষের দিকে গেলে লাইক বোঝাটা খুবই চাপের, মানে তার ভেলোসিটি ট্রায়াঙ্গুলার করে ড্র করতে হয়, সেটা পুরোপুরি কনসেপচুয়াল। সো আমি চেষ্টা করবো ফ্লুইড মেকানিক্সটা একটু শেষ করে দিয়ে ফ্লুইড মেশিনটা মাঝখান থেকে আমি শেষ করে দেবো, দেন আবার আমি ফ্লুইড মেকানিক্স স্টার্ট করবো। ওকে, কারণ লাস্টের দিকে গিয়ে না একটু যখন হড়বড়ের মধ্যে ফ্লুইড মেশিনটা খুব ভালো করে কেউ ধরতে পারে না, অ্যান্ড ওটা সবাই স্কিপ করে যায় কঠিন ভেবে। বাট যদি সে মাঝখানে এটা স্টার্ট করে দেন খুব ইজি ফ্লুইড মেশিনটা। ওকে, সো অনেক সিলেবাস মধ্যে কমিয়ে দিয়েছে। ফার্স্ট অফ অল মডিউল ওয়ানের মধ্যে একদম বেসিক ফ্লুইডের কিছু প্রপার্টি ডিফাইন করেছে ওরা। জাস্ট আমি জয়েন করিয়ে নিই। সো ডিফাইন কিছু প্রপার্টি ডিফাইন করেছে, লাইক ডেফিনেশন অফ ফ্লুইড কি, নিউটন ল অফ ভিসকোসিটি, ইউনিট properties of fluid, mass, density, specific volume, specific gravity, viscosity, compressibility, surface tension. Okay, and quantity equation, momentum equation, incompressible flow, Bernoulli's equation, and application. So মানে দেখতে জিনিসটা ফ্লুইড মেকানিক্সে যে সিলেবাসটা বানিয়েছে দেখতে অনেকটা ছোট লাগছে, নাম্বার 5টা মডিউল আছে অনলি। বাট এখানে যে নাম্বার 1 নম্বর যে মডিউলটা আছে এটা হচ্ছে বলতে গেলে বেসিক্যালি দুটো মডিউলের সামেশন, কারণ বার্নৌলিস ইকুয়েশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এটা পুরোপুরি একটা হিউজ টপিক। ওকে, এর উপর বেস করে তার ভেঞ্চুরি মিটার, অরিফিস মিটার, তার ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম করতে হবে, সলভ করতে হবে। ওকে, সো এখানে জাস্ট এইটুকু কথা লিখে দিয়েছে বার্নৌলিস ইকুয়েশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, বাট ইট ইজ নট অনলি দ্যাট দিস পার্ট, অনলি এইটুকু পার্ট নয় এটা এই মডিউলের মধ্যে। বলতে গেলে যদি 9 আওয়ার্স লেকচার হয়, 9 আওয়ার্সের মধ্যে প্রায় 4 আওয়ার্স খেয়ে নেবে খালি এইটাই বার্নৌলিস ইকুয়েশন, বাকি 5 আওয়ার্স খাবে তোমার বেসিক প্রপার্টিস অফ দ্য ফ্লুইড অ্যান্ড কন্টিনিউটি ইকুয়েশন লাইক দ্যাট। ওকে, সো ডিফারেন্ট টাইপ অফ কন্টিনিউটি ইকুয়েশন তোমাদের ডেভেলপ করতে হবে, ডিরাইভ করতে হবে ফর লাইক বার্নৌলিস ইকুয়েশন নেভিয়ার-স্টোকস থেকে ডিরাইভ করতে হবে, এসব ডেরিভেশনগুলো খুব আসে অ্যাজ আ থিওরি কোশ্চেন হিসাবে। ওকে, সো বলতে গেলে দ্যাট মডিউল 1 is most important as a theory, part of view, and some part of Bernoulli's equation application থেকে some part of numerical is there, and also theory is there. ওকে, নেক্সট নাম্বার 2, মডিউল 2 এর মধ্যে আসছে দ্যাট এক্সাক্ট ফ্লো সলিউশন ইন আ চ্যানেল অ্যান্ড ড্যাপস, যেটা আগের সেমে ছিল না, আগের সেমে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছিল, এবার এই সেমে দিয়েছে। একবার সবাই ভেরিফাই করে নিও, আমি যে সিলেবাসটা দেখছি এটা নিউ সিলেবাসই, আই থিঙ্ক নিউ সিলেবাস 18-19 ওকে। আচ্ছা, তোমাদের কাছে কারো কাছে নিউজ মানে সিলেবাসটা আছে তো, একবার চলো ওপেন করো তো, দেখে নাও তো এটা।
নেই। একবার আমাদের অ্যাপে চলে যাও, অ্যাপে গিয়ে দেখো আপলোড করা আছে হয়তো মেবি নিউ সিলেবাস। ওকে, জাস্ট আ মিনিট। আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। এটা নয়, এটা পুরনো। বিটেক মেকানিক্যাল, ফোর্থ সেমিস্টার 1 2 3 4। হ্যাঁ, ঠিক আছে। সো আমি তোমাদের গ্রুপে এটা পাঠাচ্ছি, সেন্ড ফাইল। হ্যাঁ, 18-19টাই তো আমি পাচ্ছি, এটাই অনলাইনে। ওকে, তোমাদের পাঠিয়ে রাখলাম এটা। সো নেক্সট হচ্ছে তোমাদের দ্যাট কৌটি অ্যান্ড পসলি ফ্লো, যেটাকে বলা হয় কৌটি ইকুয়েশন, পসলি ইকুয়েশন, অ্যান্ড ল্যামিনার ফ্লো থ্রু দ্য সার্কুলার conduits and circular annually concept the boundary layer. সো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো: কাউটি ইকুয়েশন, পসলি ইকুয়েশন, ল্যামিনার ফ্লো অফ দ্য ফ্লুইড ফর সার্কুলার সেকশন, ফর রেক্টাঙ্গুলার সেকশন, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড বাউন্ডারি লেয়ার থিওরি, বাউন্ডারি লেয়ার থিওরির মধ্যে পড়ছে ডার্কিওয়েভ ইকুয়েশন, ফ্রিকশন ফ্যাক্টর, মুডি ডায়াগ্রাম। সো মুডি ডায়াগ্রামটা অতটা আসে না, এটা অতটাও আসে না। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে ডার্কিওয়েভ ইকুয়েশন, ডার্কিওয়েভ ইকুয়েশনটা খুব আসে, ডিরাইভ করতে দেয় ডার্কিওয়েভ ইকুয়েশনটা, প্লাস ফ্রিকশন। ডার্কিওয়েভ ইকুয়েশন থেকে মেনলি কোশ্চেন আসে, নিউমেরিক্যাল আসে, অ্যান্ড ফ্রিকশন ফ্যাক্টর থেকেও প্রচুর পরিমাণ নিউমেরিক্যাল আসে। ওকে, সো এটা পুরো একদম নিউমেরিক্যাল চ্যাপ্টার, ফুললি নিউমেরিক্যাল। নেক্সট নাম্বার 3, নিউমেরিক্যাল প্লাস ডেরিভেশন। নিউমেরিক্যাল প্লাস ডেরিভেশন। নাম্বার 3, দ্যাট ইজ ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিসের মধ্যে পড়ছে মেনলি লাইক, এটাও একদম পুরো থিওরি চ্যাপ্টার। লাইক আমরা ডিফারেন্ট টাইপ অফ নন ডাইমেনশনলেস নাম্বার বার করব, সরি নন ডাইমেনশনলেস না, নন ডাইমেনশন বা ডাইমেনশনলেস, যে কোনো একটা কথা বলতে পারো। সো ডাইমেনশনলেস নাম্বার বার করব, যেমন রেনল্ডস নাম্বার, ফ্রডি নাম্বার। ওকে, সো এই নাম্বারগুলো কোনো ইউনিট হয় না, এগুলো ডাইমেনশনলেস। সো এই নাম্বারগুলো কি করে ডিরাইভ করে বার করা যায়, ওইগুলো দিয়ে কী করে প্রবলেম আমরা সলভ করি, কোথায় আমাদের অ্যাপ্লিকেশন ইউজ হয়, সো সবগুলো আমরা দেখে নেবো মেনলি ডাইমেনশনলেস ইকুয়েশন থেকে, অ্যানালিসিস থেকে। সো এখান থেকে একটা 5 মার্কসের একটা কোশ্চেন অল ইয়ারে একটা আসে এখান থেকে। ওকে, সো আমি একটা দুটো আমি দেখিয়ে দেবো, ওখান থেকে একটা দুটো মেনলি আসবেই, অ্যান্ড সবাই ওটাকে স্কিপ করে যায়, কারণ এর সাথে রিলেটেড প্রায় 15 নম্বর যে তোমাদের বড় কোশ্চেন আছে, তার মধ্যে প্রায় 5 থেকে 7 নম্বর খালি একটা ডাইমেনশন অ্যানালাইসিসের কোশ্চেন থাকবে, তার সাথে ছোট ছোট আরো দুটো তিনটে কোশ্চেন থাকবে ফ্রম দ্য রিলেটেড টু ডাইমেনশন অ্যানালাইসিস। অ্যান্ড নেক্সট নাম্বার 4 মডিউল, দ্যাট ইজ দ্য অয়লার ইকুয়েশন। অয়লার ইকুয়েশন, অ্যান্ড এখান থেকে চলে যাচ্ছে পুরোপুরি হাইড্রোলিক মেশিনের পার্ট, দ্যাট অল আর হাইড্রোলিক মেশিন। এই পার্টটা পুরোপুরি হাইড্রোলিক মেশিনের মধ্যে পড়ছে, যার মধ্যে এই পার্টটা মডিউল 4 এর মধ্যে পুরোপুরি পাম্পস নিয়ে করতে হবে, পাম্পসের ভেলোসিটি ডায়াগ্রাম, পাম্পসের ইম্পেলার ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিফারেন্ট টাইপ অফ পাম্পস, সেন্ট্রিফুগাল পাম্পস, ক্যাভিটেশন কি, রেসিপ্রোকেটিং পাম্প কি, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি। সো ভ্যারিয়াস এফিসিয়েন্সি বার করতে হবে, ভেলোসিটি কম্পোনেন্ট অফ অ্যাট এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ দ্য রোটর, ভেলোসিটি ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ ফ্রম মডিউল 2, মডিউল 4 অ্যান্ড মডিউল 5 এর মধ্যে পড়ছে পুরোপুরি টারবাইন নিয়ে। টারবাইনে তার সেম, তার এফিসিয়েন্সি, ভেলোসিটি ট্রায়াঙ্গেল মানে যেটা বলছি ভেলোসিটি ডায়াগ্রাম, অ্যান্ড অ্যাক্সিয়াল অ্যান্ড রেডিয়াল টাইপ ফ্লোট টারবাইন, পেল্টন টারবাইন, ফ্রান্সিস টারবাইন, কাপলান টারবাইন, অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ড্রাফট টিউব। সো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পেল্টন টারবাইন বা পেল্টন হুইল, ফ্রান্সিস টারবাইন,
সো যে দুটো প্রবলেম এখান থেকে আসবে মোস্টলি দুটো 15 নম্বরের কোশ্চেন, বড় কোশ্চেন যেটা তোমরা পাবে ডেসক্রিপটিভ, সেটা এখান থেকেই পাবে। একটা হচ্ছে পেল্টন হুইল থেকে, একটা প্রবলেম নিউমেরিক্যাল, এবং একটা ফ্রান্সিস টারবাইন থেকে। সো যে কোনো একটা টারবাইন থেকে তোমাদের ভেলোসিটি ট্রায়াঙ্গেল দিয়ে একটা প্রবলেম সলভ করতে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে যে কোনো একটা ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে দেবে, মেবি ড্রাফট টিউব, মেবি স্পেসিফিক স্পিড কি, মেবি ইউনিট কোয়ান্টিটিস, পারফরমেন্স অফ দ্য কার্ভস অফ দ্য টারবাইন অ্যান্ড গভর্নিং অফ দ্য টারবাইন। ওকে, সো আপ টু ফ্রান্সিস টারবাইন বা আপ টু কাপলান টারবাইনটা অব দি নিউমেরিক্যাল, অ্যান্ড তারপর থেকে এই ড্রাফট টিউব থেকে আবার থিওরি চালু হয়ে যাচ্ছে। কি করে টারবাইনের ড্রাফট টিউব হচ্ছে একটা টারবাইনের একটা লাস্ট স্টেজের একটা পার্ট, যেটা আমাদের মেনলি প্রেসার মেনটেন করে। ওকে, সেগুলো কি করে কাজ করে, স্পেসিফিক স্পিড দিয়ে আমরা কি করে মেনটেন করি টারবাইন, অ্যান্ড টারবাইনের কার্ভ কি করে ডিফাইন করি। ওকে, সবগুলো আমরা দেখে নেব নাম্বার 5 মডিউলের মধ্যে। সো আমি চেষ্টা করব নাম্বার 1 শেষ করে নাম্বার 2 শেষ করে আমি নাম্বার 5-এ ঢুকে যাব সোজা, কারণ নাম্বার 5টা হিউজ নাম্বার ক্যারি করে ফ্লুইড মেকানিক্সে। ওকে, আবার নাম্বার 5 করে নিলে নাম্বার 4টা খুব ইজি লাগবে। ওকে, সো একটু আমি জাস্ট নিচ থেকে ফলো করব, কারণ যদি আমি নাম্বার 1, 2, 3 করতে যাই আমার হিউজ টাইম খেয়ে নেবে। ওকে, সেই জায়গায় নাম্বার 5 করে নিলে নাম্বার 4টা সিমিলার টু দ্য নাম্বার 5, মডেল 4টা সিমিলার টু মডেল 5, কারণ মডেল 4-এ যদি মডেল 5-এ যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, কি করে ভেলোসিটি ট্রায়াঙ্গেল ড্র করতে হয়, কি করে পেল্টন ফ্রান্সিস টারবাইনের এফিসিয়েন্সি বার করতে হয়, সবগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, দেন সেন্ট্রিফিউগাল পাম্প বা যে কোনো পাম্পের জন্য খুব ইজি, সেম প্রসিডিউর। ওকে, অ্যান্ড এখান থেকে যদি বুক ফলো করতে বলো, দেন আর কে বানসাল সব থেকে ফেমাস, ওরাই ফলো করতে পারো, বা সোম্যান বিশ্বাস, এটা খুব ভালো বই, সোম্যান বিশ্বাস ফলো করতে পারো। যদি কেউ অ্যাডভান্স দেখতে চাও, দেন ম্যাগ্রো হিলের বই ফলো করতে পারো ফর, বাট আমি বলবো যে বানসালের মধ্যে এত নিউমেরিক্যাল আছে, এটা শেষ করতে পারলে যথেষ্ট। বানসাল অ্যান্ড সোম্যান বিশ্বাস, দ্যাট ইজ এনাফ ফর ফ্লুইড মেকানিক্স। এখানে একটা আছে এস রতন, রতন তো আমি অতটা ফলো করিনি কখনো, ফলো চাইলে করতে পারো। সো এস রতন থেকে যদি চাও হাইড্রোলিক বেসিন ফলো করতে পারো, বাট আমি বলবো বানসাল ইজ দ্য বেস্ট। আমরা যত প্রবলেম সলভ করবো সব বানসাল থেকে সলভ করবো। ওকে, সো come to the fluid mechanics. So first of all আমরা দেখে নেব বেসিক কিছু প্রপার্টি ইন আ ফ্লুইড মেকানিক্স। সো ফার্স্ট অফ অল আমরা একটা ফ্লুইডকে ডিফাইন করতে গেলে মেন যে প্রপার্টিগুলো লাগে সেটা হচ্ছে একটা তার ডেনসিটি। উইথাউট ডেনসিটি আমরা কোনো ফ্লুইডকে ডিফাইন করতে পারবো না, কারণ ডেনসিটি মেনলি ডিফাইন করে তার ওয়েটকে। ওকে, ডেনসিটি তার ওয়েট এবং তার ভলিউমকে ডিফাইন করে, কারণ অলওয়েজ আমরা জানি তা ডেনসিটি ইকুয়াল টু মাস পার ভলিউম। ওকে, সো যে কোনো জিনিসের মাস এবং ভলিউম বার করতে গেলে আমাকে ডেনসিটি লাগবে। সো দ্যাট বেসিক properties of fluid. ওকে, সো ফার্স্ট চ্যাপ্টারটা একদম স্মুথলি যাবে, কোনো অসুবিধা নেই। হিউজ নাম্বার অফ এখান থেকে ইউনিটস মনে রাখতে হবে, এখান থেকে শুধু ইউনিটের গেম। এই চ্যাপ্টারটা এই মডিউলটা বা বেসিক প্রপার্টিসটা শুধু ইউনিটের গেম। যত ভালো এখান থেকে ইউনিট মনে রাখতে পারবে তত ভালো স্কোর করতে পারবে এই চ্যাপ্টার থেকে। ওকে, ইউনিট খুব ভালো করে রিমেম্বার করতে হবে এখান থেকে। ওকে, অ্যান্ড ফর্মুলা, প্রচুর পরিমাণ ফর্মুলা আছে এখানে, সেই ফর্মুলাগুলো রিমাইন্ড করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল প্রপার্টিস অফ দ্য ফ্লুইডের মধ্যে পড়ছে দ্যাট ডেনসিটি, আমরা ডেনসিটি আমরা ছোটবেলা থেকে পড়েছি, দ্যাট ডেনসিটি ইজ ডিফাইন্ড বাই দ্য মাস অফ দ্য ফ্লুইড বাই ভলিউম দ্য ফ্লুইড। সেম এস আমরা এখানে সেম জিনিস ডিফাইন করবো, দ্যাট ডেনসিটি আমি এটাকে বেসিক ডেফিনেশন দিয়ে লিখছি না, দ্যাট ডেনসিটি ইজ ডিফাইন্ড বাই দ্য মাস অফ দ্য ফ্লুইড ডিভাইড বাই দ্য ভলিউম অফ দ্য ফ্লুইড। একদম সিম্পলি এটা দ্বারা আমরা যে কোনো ফ্লুইডের প্রপার্টিস ডিফাইন করতে পারি। ওকে, সো ডেনসিটি আমরা ডিফাইন করি তার ইউনিট অ্যাজ আ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ওকে, হ্যাঁ এখান থেকে একটা জিনিস বলার ছিল, দ্যাট ইউনিটের মধ্যে প্রত্যেকটা এসআই অ্যান্ড সিজিএস খুব ম্যাটার করে, দুটো ইউনিটের মধ্যে সিজিএস অ্যান্ড এসআই দুটোই মনে রাখতে হবে। ওকে, অ্যান্ড ইউনিট অফ দ্য ডেনসিটি ইজ কেজি পার মিটার কিউব, অ্যান্ড অলওয়েজ এখান থেকে রিমেম্বার করতে হবে দ্যাট ওয়াটার ডেনসিটি অ্যাজ 1000 কেজি পার মিটার কিউব। এটা কখনো কোশ্চেনে দিয়ে দেবে না, অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে ওয়াটার ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য
mercury density is 19.6 into 1000 এত কেজি পার মিটার কিউব। ওকে, যার জন্য মার্কিউরি ওয়াটার থেকে ভারী হয়। আমি যদি আবার ওয়াটারের মধ্যে যদি কিছু সল্ট মিশিয়ে দিই তার ডেন্সিটি আরো বেড়ে যাবে 4 গুণ। ওকে, দ্যাট ইজ আমরা পরে আসবো ওটা নিয়ে। সো নেক্সট, দ্যাট স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট বলতে কি বোঝায়? স্পেসিফিক ওয়েট বলতে বোঝায় আমরা টোটাল ওয়েটকে যদি তার টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করে দিই তাহলে যে ইউনিটটা পাবো তাকে বলছি স্পেসিফিক ওয়েট। লাইক specific weight is the ratio of the total weight of the fluid divided by the volume of the fluid. একদম সিম্পল ভাষায় আমরা তাকে ডিফাইন করি ছোট হাতের w দিয়ে। So specific weight is defined by the weight of the fluid divided by the volume of the fluid. ওকে, সো এটাই চাইলে আমরা আরো শর্ট করতে পারি, দ্যাট ওয়েট অফ দ্য ফ্লুইড ইকুয়াল টু, আমরা কি জানি বেসিক মেকানিক্স থেকে, দ্যাট ওয়েট অফ দ্য ফ্লুইড ইকুয়াল টু দ্যাট মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওয়েট মানে কি? ওয়েট মানে নিউটন। ওয়েট যদি আমরা বলি অ্যাজ আ, এটা ডিফাইন করা যায় কেজিতে, এটা ডিফাইন করা যায় নিউটনে। সো নিউটন অ্যাজ আ ডিফাইন করা যায় কি? অ্যাজ আ ফোর্স, ফোর্সের ইউনিট। সো ফোর্স ইকুয়াল টু পি ইকুয়াল টু এম এফ, আমরা জানি বেসিক সেকেন্ড ল অফ নিউটন সেকেন্ড ল থেকে। ফোর্স ইকুয়াল টু এম এফ, দ্যাট এমটা কি? এমটা হচ্ছে মাস, অ্যান্ড এফটা কি? এফটা হচ্ছে অ্যাক্সিলারেশন। সো চাইলে আমরা এটাকে ডিফাইন করতে পারি দ্যাট ওয়েট অফ দ্য ফ্লুইড ইজ ডিফাইন অ্যাজ দ্য মাস অফ দ্য ফ্লুইড ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্লুইড, বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলতে পারি, তাকে বলি শর্ট ফর্মে জি, ডিউ টু গ্র্যাভিটি divided by the volume of the fluid. So এখান থেকে আমরা লিখতে পারি that this mass and this volume is combinedly they are taken as a density, no doubt. So this is taken as a density into rho into g. So এখান থেকে একটা টার্ম উঠে আসছে that specific weight is defined as rho into g. এখান থেকে এই ফর্মুলাটা কোনোদিন ভুলবে না, সব জায়গায় কাজে লাগবে এই ফর্মুলাটা। ওকে, that specific weight is defined as a rho into g. ওকে, সো ফ্লুইড মেকানিক্সের মেইনলি গেম হচ্ছে ইউনিটের গেম। যত পারবে কোনো ইউনিটকে কতভাবে ঘুরিয়ে লেখা যায়, যদি সেটা ভালোভাবে শিখে যেতে পারো, আর প্রবলেম সলভ করার জন্য আর কোনো দরকার নেই। সো মেনলি ওরা গেম খেলে, যতই কম্পিটিটিভ এক্সাম হোক, যতই থিওরিটিক্যাল এক্সাম হোক, সব কিছু ওরা গেম খেলে ওরা ইউনিট থেকে। একটা ইউনিটকে এমনভাবে ওরা ঘুরিয়ে লিখবে, বা ইউনিটকে এমনভাবে ঘুরিয়ে ওরা অ্যাজ আ নিউমেরিক্যালি প্রকাশ করবে, তুমি যদি তার ইউনিটের ডিফারেন্ট টাইপ অফ এক্সপ্রেশন জেনে থাকো, দেন দ্যাট ইজ ইজি, ভেরি ইজি। ওকে, নেক্সট, স্পেসিফিক ভলিউম। What is the specific volume? না, টোটাল ভলিউম ডিভাইড বাই দ্য মাস অফ দ্য ফ্লুইড, তাকে বলছি স্পেসিফিক ভলিউম। সো একটা জিনিস মনে রাখো, সেটা স্পেসিফিক ওয়েটের জন্য সেটা প্রযোজ্য নয়, বাকি সবার জন্য প্রায় প্রযোজ্য। যখন কোনো জায়গায় স্পেসিফিক কথা লেখা থাকবে, স্পেসিফিক কথার মানে হচ্ছে যে কোনো দ্য টোটাল ডিভাইড বাই তার মাস। যেমন তোমরা বেসিক থার্মোডাইনামিক্সে পড়েছিলে আগের সেমে, যে স্পেসিফিক এনথালপি ইজ লাইক এনথালপি ডিভাইড বাই তার মাস, বা that's defined by small h, but specific entropy, total entropy divided by their mass. Okay, so similarly specific volume is defined by the total volume divided by the mass of the fluid. So এখানে define করছি specific volume is defined as a small v, specific volume is defined as a small v, that is volume of the fluid divided by the mass of the fluid. সো এখান থেকে একটা জিনিস লিখতে পারি, একটু ভালো করে যদি খেয়াল করো, আমরা ডেন্সিটি মানে জানি মাস বাই ভলিউম, তাহলে স্যার আমরা লিখতে পারি যে স্পেসিফিক ভলিউম ইকুয়াল টু 1 বাই রো। ইয়েস, সো স্পেসিফিক ভলিউম ইজ ডিফাইন্ড বাই দ্যাট 1 বাই রো, দ্যাট ইজ আ রেসিপ্রোকাল অফ আ ডেন্সিটি, উই ক্যান সে। ওকে, নেক্সট প্রপার্টি, স্পেসিফিক গ্র্যাভিটি।
that is most important property in a fluid mechanics বা in any fluid particle, any fluid, the specific gravity ছাড়া কোনো ফ্লুইডকে আমরা অন্য কারো ফ্লুইডের সাথে কম্পেয়ারই করতে পারবো না। যখনই কোনো জিনিসকে আমরা অন্য কোনো ফ্লুইডের সাথে কম্পেয়ার করতে হবে, ওকে, সো তখনই আমাকে তার স্পেসিফিক গ্র্যাভিটি ডিফাইন করতে হবে। যেমন আমরা সলিড মেকানিক্স বা সোমে পড়ে এসি, কোনো মেটেরিয়ালকে, আচ্ছা সোম তোমাদের হয়নি, সো যেমন কোনো ডিফাইন টাইপ অফ মেটেরিয়ালকে ডিফাইন করতে গেলে তার একটা কার্বন পার্সেন্টেজে বোঝাই, যেমন তার মিডিয়াম কার্বন বা হাই কার্বন স্টিল বা লো কার্বন স্টিল, তার কার্বন পার্সেন্টেজ যত বাড়বে বা কমবে সে অনুযায়ী তার কার্বন স্টিল আমরা ডিফাইন করি। ঠিক তেমন একটা দুটো ফ্লুইডের মধ্যে কম্পারিজন বোঝানোর জন্য আমাকে তার মেনলি যে প্রপার্টি ডিফাইন করতে হবে দ্যাট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, সো স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ডিফাইন লাইক দ্যাট ইট ইজ আ রেশিও অফ আমরা যে প্রপার্টি যে ফ্লুইডের ডেন্সিটি বার করতে চাই সেই ডেন্সিটি ডিভাইড বাই আমাকে একটা স্ট্যান্ডার্ড একটা ডেন্সিটি মেনটেন করতে হবে, যেটা হচ্ছে ওয়াটার ডেন্সিটি। আমরা ওয়াটারকে একটা স্ট্যান্ডার্ড ফ্লুইড হিসেবে ধরে থাকি ফ্লুইড মেকানিক্সে। তো সবাইকে যখন কম্পেয়ার করব, যে কোনো ফ্লুইডকে যখন কম্পেয়ার করবো তাকে আমরা সবসময় ওয়াটারের ডেন্সিটি দিয়ে কম্পেয়ার করবো। সো স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ডিফাইন্ড এজ আ রেশিও অফ, it is the ratio of weight density of the fluid to the weight density of the standard fluid. ওকে, সো স্পেসিফিক গ্র্যাভিটি আমরা ডিফাইন করি মেনলি একটা স্মল এস দিয়ে। সো স্মল এস ইজ লাইক ওয়েট ডেন্সিটি, বা নর্মালি লিখতে পারো ডেন্সিটি, তাতে কোনো ফারাক পড়বে না। ডেন্সিটি অফ ফ্লুইড যেটা আমি মেজার করতে চাই, যেটা আমাদের কাছে আননোন, অ্যান্ড দ্যাট ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড ফ্লুইড। সরি, আমি একটা জায়গায় না 19.6 লিখেছি ভুল করে, এটা হচ্ছে 13.6, নট 19.6, এটা হচ্ছে মার্কিউরি 13.6, এটা কারেক্ট করে না, দ্যাট ইজ 13.6 হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, সো স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমি বলি যে মেনলি যেটা হয়, মার্কিউরি স্পেসিফিক গ্র্যাভিটি এজ এ 13.6। 13.6 মানে সে কতটা অন্য ফ্লুইড থেকে কতটা ভারী, এক কথায় বলতে গেলে। ওকে, সো স্পেসিফিক গ্র্যাভিটি ইজ লাইক সে ডিফাইন করছে সে অন্য ফ্লুইডের থেকে সে কতটা ভারী বা কতটা হালকা। সো মার্কিউরি ডেন্সিটি, মার্কিউরির স্পেসিফিক গ্র্যাভিটি এস ইজ 13.6, মানে দ্যাট 13.6 ইকুয়াল টু ডেন্সিটি অফ দ্য মার্কিউরি বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার। সো ওয়াটার ডেন্সিটি আমরা জানি, দ্যাট ইজ গিভেন অ্যাজ আ 1000 kg/m³। সো উই ক্যান সে mercury density is 13.6 into 1000, that is 13600 এত kg/m³। তাহলে আমি যদি দেখি that ওয়াটারের ডেন্সিটি হচ্ছে অনলি 1000, যেখানে মার্কিউরি ডেন্সিটি হচ্ছে 13600, মানে সে 13.6 গুণ বেশি ওয়াটারের থেকে। ক্লিয়ার? স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে কোনো ডাউট থাকলে বলো। Clear to? Okay. Next, changing the viscosity. Viscosity. So that is the most important properties যেটা ছাড়া ফ্লুইড পার্টিকেল বলতে গেলে মুভই করতে পারতো না। ফ্লুইডের যে মেন যে ফান্ডা, একটা ফ্লুইড এবং একটা সলিডের মধ্যে ডিফারেন্স কি, সলিড একটা জায়গায় স্থির থাকে যতক্ষণ তাকে আমরা ফোর্স দিয়ে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিই সে মুভ করতে পারে না। অ্যান্ড ফ্লুইড ও একটা মুভেল জিনিস, সো ওকে যদি আমরা কোনো কন্টেন্টের মধ্যে ধরে রাখি দেন দ্যাট অ্যাজ পার দ্য বাউন্ডারি কন্ডিশন সে স্থির থাকবে, এবং তাকে যদি কোনো একবার যদি ফোর্স দিই সে কন্টিনিউসলি চলতে থাকবে, কারণ তার মধ্যে ফ্লুইড পার্টিকেলগুলো একে অপরের সাথে যুক্ত আছে। সো এই যে
একে অপরের সাথে যে লেগে আছে ফ্লুইড পার্টিগুলো, তারা লেগে আছে যে প্রপার্টিজ দ্বারা, দ্যাট ইজ কল্ড দ্য ভিসকোসিটি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, লাইক কিরকম উদাহরণ দেবো, সাপোজ ধরো একটা কন্টেনারের মধ্যে আমি কিছু বলকে রাখছি এখানে, ওকে, কিছু বলকে একদম গায়ে গায়ে করে রাখছি। ওকে, এটা একটু ছোট করে দিই, বা থাক, এতটা থাক। সো এখানে না প্রত্যেকটা বল একে অপরের সাথে পুরো লেগে আছে, তাদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন ফেজে আছে সব কটা বল। সো আমি যদি একটা বলকে যদি হালকা করে প্রেসার দিই, তার ইফেক্টটা কিন্তু সেকেন্ড বলে সব থেকে বেশি যাবে, তার পরের বলে একটু কম যাবে, তার পরের বলে একটু কম যাবে, এবং লাস্টে গিয়ে একদম নগণ্য নেগলিজিবল পরিমাণ ফোর্স ট্রান্সমিট হবে। সো এই যে ফোর্স যে ট্রান্সমিট হচ্ছে, এটাকেই আমরা ফ্লুইডে আমরা একটা লেয়ার হিসেবে দেখব। ওকে, সো সাপোজ এটা একটা ওয়াটার লেভেল, এখানে একটা এই চিহ্নটা দেওয়া মানে এটা একটা ফ্রি সারফেস অফ ওয়াটার। ওকে, সো এটা একটা ওয়াটার লেভেল। সো আমি যদি এখান থেকে একটা তার ওয়াটার লেভেলের ফ্রি সারফেসে একটা যদি শেয়ার স্ট্রেস দিই বা শেয়ার ফোর্স দিই, আমি একটা শেয়ার ফোর্স দিই, তাহলে কি দেখতে পাবো যে একদম ওপর লেভেলটা যে পরিমাণ মুভ করেছে, তার পরের লেভেলটা একটু কম মুভ করেছে, তার পরের লেভেলটা একটু কম মুভ করেছে, এরকম করে একদম যে শেষে লেভেলটা ওয়াটার লেভেলটা, সেই লেভেলটা একদম কম মুভ করেছে। তার সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট কোথায় না, সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট এইটা, তারপরে এইটা, এরকম করে তার ডিসপ্লেসমেন্টটা আস্তে আস্তে কমতে থাকছে। সো এই যে ডিসপ্লেসমেন্টটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে যাচ্ছে, দ্যাট ইজ গোয়িং বাই ভিসকোসিটি। যদি ভিসকোসিটি না থাকতো, তাহলে তাহলে কি হতো, তাহলে যে আমি ওই ওপরের লেয়ারটাকে ফোর্স দিচ্ছি, বা ওপরের স্তরটাকে যে আমি একটা ফোর্স দিচ্ছি, তার জন্য ওপরের লেয়ারটাই খালি চলতে শুরু করে দিত, এবং বাকি লেয়ারগুলো ওই নিজের জায়গায় স্থির থাকতো। বাট সেটা হচ্ছে না, কারণ তার মধ্যে সবার মধ্যে একটা ভিসকোসিটি প্রপার্টি আছে, বিকজ অফ ভিসকোসিটি, বা তাকে বাংলায় বলি সান্দ্রতা। সো ওই দ্যাট ইজ ভিসকোসিটি প্রপার্টির জন্য প্রত্যেকটা লেয়ার যে যখন যাচ্ছে, সে তার পাশের বন্ধুকেও সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে, বলছে আমি একা কেন যাবো, তুইও চল। এবং তার সেই বন্ধুটা বলছে তার পরের বন্ধুটাকে, তুইও চল, আমাকে ও যখন টেনে নিয়ে যাচ্ছে তুইও চল। এরকম করে করে প্রত্যেকটা বন্ধু তার নেক্সট কলিগকে বা নেক্সট নেভারকে টেনে নিয়ে যাচ্ছে, এবং অ্যাট লাস্ট যে আছে সে খুব কম পরিমাণ মুভ করতে পারে। ওকে, সো দ্যাট ভিসকোসিটি এফেক্ট ওই জন্য বলা হয় যে যেখানে ফোর্স অ্যাপ্লাই করছে সেখানে সব থেকে বেশি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লেট বা অ্যাট এন্ড অফ দ্য ফ্লুইড যেটা টাচ আছে বডির সাথে বা কন্টেনারের সাথে, সেখানে খুব কম পরিমাণ ফোর্স সে অনুভব করে। ওকে, সো দ্যাট ইজ আ ফান্ড অফ ভিসকোসিটি। সো এটাকেই আমরা যদি ডিফাইন করি অ্যাজ আ থিওরি পার্টে, দ্যাট ভিসকোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ আ property of the fluid as a property of the fluid which offer resistance to movement of one layer of the fluid over another adjacent layer. One layer of fluid to another adjacent layer. তো সেম কথাটা এখানে ওরা ঘুরিয়ে বলছে যে আমরা যখন একটা ফ্লুইড লেয়ারে ফোর্স দিচ্ছি, অ্যাডজাসেন্ট লেয়ার, সে অপর লেয়ারটা সে কতটা বলছে না আমি যাব না, বাট তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওকে, ঠিক তেমন সে তার পরের বন্ধুটাকে টেনে নিয়ে যাচ্ছে, বাট সে বলছে না আমি যাব না। সে এই যে তার রেজিস্ট্যান্স করার ক্ষমতা, তাকে বলছে ভিসকোসিটি, বা তার সঙ্গে চলার ক্ষমতা, তাকে বলছে ভিসকোসিটি।
Okay, so in this diagram যদি আমি বলি এখানে যদি আমি তাকে বলি অ্যাজ আ ইউ প্লাস ডি ইউ পরিমাণ ডিসপ্লেসমেন্ট আমরা দিচ্ছি, ইউ প্লাস ডিউ প্লাস এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট আমরা দিচ্ছি, তাহলে সেটা এই লেয়ারে গিয়ে হয়ে যাবে অনলি ইউ। ওকে, অ্যান্ড তাহলে তার কতটা ডিসপ্লেসমেন্ট রেজিস্ট করলো, দ্যাট ইজ আ ডিউ পরিমাণ ডিসপ্লেসমেন্ট রেজিস্ট করলো, অ্যান্ড সে কতটা থিকনেসের জন্য এই জিনিসটা হচ্ছে, দ্যাট ইজ সাপোজ ডিওয়াই জন্য হচ্ছে। সো উই ক্যান সে সাপোজ দিস ইজ আ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস। সো উই ক্যান সে এখান থেকে দ্যাট ডিইউ সরি ডিইউটা আমরা এরকমভাবে দেখেছি, এটা অ্যাকচুয়ালি হরিজন্টালি দেখানোর কথা, একটু জাস্ট এটা এরকম দেখানোর কথা, লাইক এই দুটো লাইনের ডিস্টেন্স, এই দুটো লাইনের ডিস্টেন্স, দ্যাট ইজ আ ডিইউ। সো দ্যাট ইজ আ হরিজন্টাল ডাইমেনশন, দ্যাট ইজ আ ভার্টিক্যাল ডাইমেনশন। সো এটা কি বলছি, স্লোপ। স্লোপ আমরা জানি ছোটবেলায় পড়েছি, স্লোপ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক তেমন এখানে ডিওয়াই মানে কি, ডিওয়াই মানে হচ্ছে এখানে ডিওয়াই বলতে আমরা এই ডিওয়াই কে বোঝাচ্ছি না, এখানে ডিওয়াই বলতে আমরা বুঝছি দ্যাট দিস horizontal distance du and divide by the vertical distance dy. ওকে, সো বিজ্ঞানী নিউটন উনি প্রথমে এটা ডিফাইন করে গেছে ভিসকোসিটি, যার নাম অনুসারে এটাকে বলা হয় নিউটন ল অফ ভিসকোসিটি। ওকে, সো নিউটন ল অফ ভিসকোসিটি কি, নিউটন ল অফ ভিসকোসিটি, আচ্ছা এটা মুছে দিচ্ছি, এটা আমি একটা ইকুয়েশন আকারে দেখাচ্ছি। সো দ্যাট নিউটন ল অফ ভিসকোসিটি, what is the Newton law of viscosity? Like the rate of shear stress is directly proportional to the rate of shear strain. বাস এইটুকু কথা বলে গেছে উনি। The rate of shear stress is directly proportional to the rate of change of velocity with respect to y. দেখেন আমরা বলছি rate of shear strain directly proportional to rate of change of velocity with respect to y. Velocity with respect to w মানে with respect to y, যাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি that rate of shear strain, rate of shear strain. Okay, so that rate of shear strain equal to du by dy. So as per Newton law of viscosity উনি বলছে that rate of shear stress is directly proportional to rate of shear strain, that is du by dy. So আমরা যে কোনো প্রপোর্শনটাকে ওঠানোর জন্য একটা কনস্ট্যান্ট বা একটা কনস্ট্যান্ট প্রয়োজন হয়। সো সিমিলারলি আমরা একটা কনস্ট্যান্ট এখানে লাগাচ্ছি, দ্যাট ইজ মিউ, একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ ডিউ বাই ডিওয়াই মাল্টিপ্লাই বাই ডিউ বাই ডিওয়াই। দ্যাট মিউ ইজ আ প্রপোর্শনালি কনস্ট্যান্ট, যাকে আমরা বলছি অ্যাজ আ ভিসকোসিটি। ওকে, এই মিউটাই হচ্ছে আমাদের এখানে মেনলি ভিসকোসিটি হিসাবে কাজ করছে। সো আমরা যদি মেনলি সোমো জিনিসটা পড়বে, সোমে মেনলি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ আ পয়জন রেশিও, তেমন সেম মিউটা এখানে ফ্লুইডে ডিফাইন করছে অ্যাজ আ ভিসকোসিটি হিসাবে। ওকে, so that tau equal to shear stress and du by dy as a rate of shear strain and mu equal to viscosity. এত যদি কোনো ডাউট থাকলে বলো। সো এখান থেকে বলা যায় that mu equal to, mu এখান থেকে একটা ডেফিনিশন উঠে আসে, that mu equal to shear stress by du by dy, that shear stress required, কতটা স্ট্রেস দরকার টু প্রডিউস আ ইউনিট রেট অফ shear strain। এখান থেকে এই সংজ্ঞাটা উঠে আসে, ডেফিনিশনটা উঠে আসে, that rate of shear stress required, rate of shear stress বা normal shear stress required
by amount of shear stress required, amount of shear stress required to produce unit rate of shear strength. ওকে, এতদিন সবার কাছে ক্লিয়ার তো? কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার তো সবার কাছে এতটা? ওকে, সো নেক্সট আসছি আমরা দ্যাট ইউনিট অফ ভিসকোসিটি। সো মেনলি ইউনিট অফ ভিসকোসিটি বোঝার জন্য আমাদের একটু জাস্ট ডেপথে যেতে হবে। সো অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনসেপচুয়াল। এখান থেকে এই পার্টটা মেনলি যত প্রবলেমে গেম খেলে সেটা পুরোপুরি এর উপর গেম খেলে, ইউনিট অফ ভিসকোসিটির উপর। যত ভালো ইউনিট মনে রাখতে পারবে তত ভালো প্রবলেম সলভ হবে। সো ইউনিট অফ ভিসকোসিটি ডিফাইন করছি কি দিয়ে, দ্যাট মিউ ইকুয়াল টু আমরা জানি দ্যাট টাউ বাই ডিইউ বাই ডিওয়াই। হোয়াট ইজ এ টাউ? টাউ ইকুয়াল টু কি বলতে পারি? শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস মানে কি? ফোর্স আপন এরিয়া, ফোর্স আপন এরিয়া। অ্যান্ড ডিইউ বাই ডিওয়াই মানে কি? ডিইউ মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, মানে চেঞ্জ ইন লেন্থ। অ্যান্ড সরি, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইড বাই চেঞ্জ ইন লেন্থ। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি ফোর্স ইকুয়াল টু লিখতে পারি দ্যাট আচ্ছা আপাতত ফোর্সকে ফোর্সই রাখছি, ডিভাইড বাই এরিয়াটাকে নিচের দিকে নিয়ে আসছি, এরিয়া। আচ্ছা, চেঞ্জ ইন ভেলোসিটিকে লিখতে পারি দ্যাট নর্মাল ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট পার টাইম, ডিসপ্লেসমেন্ট পার টাইম। তাহলে সেই হিসাবে লিখতে পারি দ্যাট দিস ইজ আ ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইমটা উপরে করে দিচ্ছি, অ্যান্ড চেঞ্জ ইন লেন্থটা এখান থেকে চলে যাচ্ছে এখানে, দ্যাট ইজ অনলি লেন্থ। সো এখান থেকে দেখতে পাচ্ছি দ্যাট ফোর্স আপন এরিয়া, ফোর্স ইন্টু টাইম ইন্টু লেন্থ ডিভাইড বাই এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো এখান থেকে এরিয়া মানে কি? এরিয়া মানে আবার দ্যাট ইজ এ লেন্থের স্কোয়ার, লেন্থের স্কোয়ার। তাহলে এখান থেকে একটা লেন্থ, এখান থেকে একটা লেন্থের স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে থাকছে কি? ফোর্স ইন্টু টাইম ডিভাইড বাই লেন্থ ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, সো ডিসপ্লেসমেন্ট আবার কি? ডিসপ্লেসমেন্ট আবার নাথিং বাট এটা একটা লেন্থ, কত পরিমাণ গেছে ডিস্টেন্স, দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য লেন্থ। সো এখানে লিখতে পারি ফোর্স ইন্টু টাইম ডিভাইড বাই লেন্থের স্কোয়ার। ওকে, সো আলটিমেটলি আমরা পাচ্ছি দ্যাট ফোর্স হচ্ছে একটা নিউটন, টাইম হচ্ছে একটা সেকেন্ড, অ্যান্ড মিটার স্কোয়ার। সো এখান থেকে পুরোপুরি জিনিসটা উঠে আসে দ্যাট ইউনিট অফ দ্য ভিসকোসিটি ইজ ডিফাইন্ড বাই দ্য নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো দ্যাট ইজ এ এসআই ইউনিট। আমরা একে ডিফাইন টাইপ অফ ইউনিটে দেখে নেবো, দ্যাট এসআই, এমকেসি ইউনিট, সিজিএস ইউনিট এবং এসআই ইউনিটের আবার ডিফারেন্ট পার্ট। ওকে, সো দ্যাট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট formula, sorry, unit for viscosity, Newton second per meter square. In MKS unit, that it is defined by, unit of viscosity is defined by kg force into second divided by meter square. Only kg force টা নিউটন থেকে kg force হচ্ছে, that is MKS unit. আর in SI unit, আচ্ছা, in CGS unit, it is defined by dyne সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা ছোটবেলায় পড়েছি যে
1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, ওকে, এসআই থেকে সিজিএসি যার কনভার্সন, ওকে, সেইখান থেকেই এই জাস্ট নিউটনটা হচ্ছে এসআই ইউনিট আর ডাইনটা হচ্ছে সিজিএস ইউনিট, বাকি মিটারটা হচ্ছে এসআই ইউনিট, সেন্টিমিটারটা হচ্ছে সিজিএস ইউনিট, ওকে। অ্যান্ড ইন এসআই ইউনিট it is defined as Newton second per meter square, সো আমি যদি ভালো করে দেখি এখান থেকে নিউটন আর মিটার স্কোয়ার এই জিনিসটা একটা কি দিচ্ছে, ফোর্স আপন এরিয়া, তাহলে ফোর্স আপন এরিয়া এটা আমাকে লিখতে পারি এটা অ্যাজ আ পাস্কেল দিয়ে লিখতে পারি, দ্যাট ইজ আ প্রেসার ইউনিট। সো কখনো কখনো ওই জন্য একে বলা হয় অ্যাজ আ পাস্কেল সেকেন্ড, পিএএস মানে হচ্ছে পাস্কেল সেকেন্ড, এটা হচ্ছে তার ভিসোসিটি একটা ইউনিট। সো ডিফারেন্ট টাইপ অফ ইউনিটের মধ্যে প্রবলেম ডিফাইন করতে পারে, কখনো তাকে এসআই ইউনিটে, কখনো তাকে এমকেএস ইউনিটে, কখনো তাকে সিজিএস ইউনিটে ডিফাইন করতে পারে। সো আমাকে ইউনিট দেখে দেখে সাজিয়ে ডাটা অনুযায়ী আমাকে সাজিয়ে নিতে হবে, ওকে। সো এবার দেখে নেব কিছু কনভার্সন, দ্যাট কি করে আমরা সিজিএস থেকে এসআইতে কনভার্ট করবো, কি করে আমরা এমকেএস থেকে এসআইতে কনভার্ট করবো। সো ফার্স্ট অফ অল ইন এমকেএস এ আমরা কি জানি 1 kg force second per meter square, 1 kg force second per meter square, that is equal to 1 kg force মানে হচ্ছে 9.81 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমরা কেজি ফোর্স থেকে এসআইতে এলাম, ওকে। আবার যদি এটাকে ডাইনে যেতে চাই, মানে 1 কেজি ফোর্স এমকেএস থেকে যদি সিজিএসি যেতে চাই, তাহলে 9.81 ইন্টু 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন, সো 10⁵ 3 4 5 10⁵ ডাইন, এত ডাইন ইন্টু সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার মানে মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব। সো 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে 100 ইন্টু 100 যেহেতু স্কোয়ার আছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে 4টে কেটে গেল 9, এখানে 4টে 0 0 কেটে গেল 0 0 0 0, তাহলে পড়ে থাকছে 9.81 ইন্টু 10, সো 9.81 ইন্টু 10, দ্যাট ইজ ডাইন সেকেন্ড পার centimeter square, so we can write that 98.1 dyne second per centimeter square. So this is the conversion of MKS to SI, and this is the conversion of MKS to CGS, okay. So যখন আমরা MKS থেকে CGS যাচ্ছি, that is 98.1 dyne second per centimeter square. So that dyne second per centimeter square is nothing but একে বলা হয় as a poise. So 1 kg force second per meter square equal to 98.1 poise. So poise equal to, always মনে রাখো, that is poise equal to CGS ইউনিটটাকে poise বলা হয়, okay. And 1 Newton second per meter square equal to 98.1 ডিভাইড বাই, জাস্ট ডিভাইড করবো কাকে, 9.81 দিয়ে, তাহলে থাকছে কত, 10 থাকছে, সো দ্যাট ইজ 10 poise. So that is the relation of 1 Newton second per meter square এবং পয়েসের মধ্যে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি লাল মার্ক করে দিচ্ছি, যত প্রবলেম আছে সব এখান থেকে ঘুরে ফিরে আসে। 1 নিউটন পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 10 পয়েস, এটা এখান থেকে মনে রাখো। এবং 1 পয়েসটাকে আমরা আবার ছোট করতে, আরো ভাঙতে পারি, লাইক, আচ্ছা, ফার্স্ট অফ অল এখান থেকে ডেফিনেশন পেয়ে যাবো, দ্যাট 1 পয়েস ইকুয়াল টু 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা ডেফিনেশন পেয়ে যাচ্ছি, 1 পয়েসের ডেফিনেশন। অ্যান্ড এইটাকে পয়েসটাকে আরো ছোট করা যায়, যেমন আমরা মিটার থেকে সেন্টিমিটার যেতে পারি, ঠিক তেমন 1 পয়েস থেকে 1 সেন্টিপয়েসে যাওয়া যায়। সো 1 সেন্টিপয়েস ইকুয়াল টু
1 সেন্টিপয়েস ইকুয়াল টু 1/100 পয়েস। যেমন আমরা মিটার থেকে সেন্টিমিটার এলে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক তেমন 1 সেন্টিপয়েস থেকে বা 1 সেন্টিমিটার থেকে 1 মিটারে গেলে 100 দিয়ে ডিভাইড করি, ঠিক তেমন 1 সেন্টিপয়েস থেকে 1 পয়েসে গেলে 1/100 দিয়ে ডিভাইড করতে হয়। ওকে, সো 1 সেন্টিপয়েসকে শর্ট ফর্মে লেখা হয় সিপি অ্যান্ড পয়েসকে লেখা হয় পি দিয়ে অনলি। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ইউনিট। ওকে, সরি। সো আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সবই অ্যাজ আ ডাইনামিক ভিসকোসিটি আলোচনা করছিলাম। ওকে, এই যে ভিসকোসিটি আলোচনা করছিলাম দ্যাট ইজ অল আর ডাইনামিক ভিসকোসিটি। সো এর আরেকটা পার্ট কি, এর আরেকটা পার্ট হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। হোয়াট ইজ দ্য কাইনেমেটিক ভিসকোসিটি? না, যখনই আমরা ডাইনামিক ভিসকোসিটিকে যদি তার ডেনসিটি যদি ডিভাইড করে দিই তাকে বলা হয় কাইনেমেটিক ভিসকোসিটি। সো জাস্ট সিম্পলি আমরা ডেনসিটি ডিভাইড করলেই আমরা পেয়ে যাবো কাইনেমেটিক ভিসকোসিটি। সো দ্যাট কাইনেমেটিক ভিসকোসিটি ইজ নাথিং বাট the dynamic viscosity divided by the rho, and kinematic viscosity is defined as এরকম নিউ সাইন দেওয়া হয়, নিউ ইকুয়াল টু মিউ বাই রো। সো যেহেতু আমরা জানতাম ডাইনামিক ভিসকোসিটি ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক তেমন আমরা কাইনেমেটিক ভিসকোসিটি ইউনিট বার করতে পারি। সো ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি ইকুয়াল টু, আমরা কি জানতাম নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, বাট এখানে একটা কি করলাম রো দিয়ে ডিভাইড করলাম। সো রো ইকুয়াল টু কেজি পার মিটার কিউব। সো এখান থেকে মিটার স্কোয়ারের মিটার কিউবটা উঠিয়ে দিতে পারি, তাহলে বাচ্চে কত নিউটন সেকেন্ড ডিভাইড বাই কেজি। সো 1 কেজি ইকুয়াল টু কত নিউটন, বা 1 নিউটন ইকুয়াল টু কত কেজি, 1 নিউটন ইকুয়াল টু 9.81 এত কেজি ফোর্স। সো হ্যাঁ নিউটন সেকেন্ড একটা মিটার আছে। সো নিউটন সেকেন্ড মিটার ইন্টু কেজি। সো এখান থেকে লিখতে পারি, এখান থেকে নিউটন নিউটন কেটে যেতে পারে যদি আমরা তাকে কেজিতে 9.81 দিয়ে কনভার্ট করি, বাট তারপরেও কেজি পার মিটার কিউব থাকছে আমার লেন্থ অ্যান্ড আচ্ছা, যদি আমরা এদিক থেকে না যাই, আমরা নিউটনটাকে ডিফাইন করতে পারি অ্যাজ আ ফোর্স দিয়ে, টাইমকে ডিফাইন সেকেন্ডকে ডিফাইন করতে পারি অ্যাজ আ টাইম দিয়ে। ওকে, মিটার কিউব দ্যাট ইজ আ লেন্থের কিউব ডিফাইন করতে পারি, ডিভাইড বাই লেন্থের স্কোয়ার ইন্টু কেজি হচ্ছে আমাদের মাস। ওকে, মাস দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে এখান থেকে সিম্পলি আমরা লেন্থের স্কোয়ারটা এখানে কিউবটা কেটে দিচ্ছি, তাহলে থাকছে আমার লেন্থ থাকছে উপরে, আর ফোর্স ইন্টু টাইম থাকছে, আর নিচে থাকছে মাস। সো এগেন আমরা আরো সিম্পলিফাই করবো জিনিসটাকে, ফোর্স ইন্টু টাইমটাকে উপরে রাখছি, আর মাস বাই লেন্থটাকে নিচে নিয়ে চলে আসছি, নিচের দিকে নিয়ে চলে আসছি। অ্যান্ড তাহলে m বাই
m/l কোনো ফর্মুলার মধ্যে পড়ে না, সো আমাকে এটা কনভার্ট করতে হবে রো এর ফর্মে। সো আমি যদি এটাকে লিখি, এটাকে যদি আমি এরকম ভাবে লিখি আর একবার ঘুরিয়ে, যে ফোর্স ইনটু টাইম force into time মাস ইন্টু লেন্থে কিছু করতে পারবো না, ওটাকে ফিক্স রাখতে হবে, নাহলে আমাকে আবারও ডেন্সিটি দিয়ে দেবে। সো এখানে আমাকে যদি করতে হয়, ওকে, সো আমরা কি জানি, ফোর্স ইকুয়াল টু বাই নিউটন সেকেন্ড ল, ফোর্স ইকুয়াল টু পি ইকুয়াল টু এম এফ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন জানি। সো মাস মানে কি, এখান থেকে মাসকে ডিফাইন করতে পারি এসব মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এফ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু লিখতে পারি এরকম, লাইক মাস ইকুয়াল টু কেজি, বা মাস সিম্পলি মাস রাখছি, অ্যান্ড অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কতটা ডিসপ্লেসমেন্ট যাচ্ছি ডিভাইড বাই টাইম, মানে এটা ভেলোসিটি, তাকে আবার যদি ভেলোসিটিটাকে আবার যদি ডিভাইড বাই টাইম করি তাহলে পাবো অ্যাক্সিলারেশন মানে লেন্থ বাই টাইম স্কোয়ার। সো আমরা এই ফোর্সটাকে লিখছি সিম্পলিফাই করে অ্যাজ মাস ইন্টু লেন্থ, আর এই যে টাইম স্কোয়ারটা আছে সেটা টাইম স্কোয়ারটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, টাইম স্কোয়ার, ওপরে একটা টাইম ছিল টাইম রাখছি, নিচে মাস ডিভাইড বাই লেন্থ, তাহলে এই টাইম স্কোয়ারটা আর টাইমটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাস মাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, ওপরে অনলি এটা নিচের লেন্থটা ওপরে চলে যাচ্ছে, দ্যাট ইজ লেন্থ স্কোয়ার, অ্যান্ড নিচে থাকছে টাইম। সো এক কথায় আমি বলতে পারি সিম্পলিফাই করে, দ্যাট ইজ মিটার স্কোয়ার পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি। ওকে, সো কাইনেমেটিক ভিসকোসিটি as nu is given as a মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো এই ব্রেকআপটা জাস্ট একবার গো থ্রু করো, মনে রাখার করার দরকার নেই, কারণ এখান থেকে আসে না কখনো, আগে অনেক পুরনো কোশ্চেনে দিত যে কনভার্সন অফ ডাইনামিক টু কাইনেমেটিক ভিসকোসিটি ইউনিট, বাট এখন শুধুমাত্র ডিরেক্টলি ওরা দিয়ে দেয় যে আমরা এই কাইনেমেটিক ভিসকোসিটি ইউজ করছি এই ফ্লুইডের জন্য। ওকে, সো তোমাকে বুঝে নিতে হবে যে এটা মিটার স্কোয়ার পার সেকেন্ড বলছে না নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বলছে। ওকে, সো এখানেও যেমন আমরা আগে ডাইনামিক ভিসকোসিটির মধ্যে ডাইন সেকেন্ড পার মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ারকে বলছিলাম পাস্কেল, সরি পয়েস, ঠিক তেমন কাইনেটিক ভিসকোসিটির মধ্যে এখানে একটা টার্ম বলা হয় যাকে বলা হয় স্টোক। সো দ্যাট স্টোক ইকুয়াল টু 1 স্টোক ইকুয়াল টু সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে হচ্ছে সিজিএস ইউনিটটাকে, যেমন আমরা ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার সিজিএস ইউনিটটাকে বলছিলাম পয়েস, ঠিক তেমন এখানে স্টোককে বলা হচ্ছে যে একটা ইউনিট যে ডিফাইন করছে তার সিজিএস ইউনিটকে। ওকে, সো দ্যাট যদি বলি 1 মিটার স্কোয়ার পার সেকেন্ড ইকুয়াল টু কত সেন্টিমিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 1/100 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সো দ্যাট ইজ নাথিং বাট 10 টু দি পাওয়ার অফ -4 সেন্টিমিটার পার সেকেন্ড। সো এখান থেকে ডিফাইন করতে পারি মিটার 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 মিটার, ওকে, এটা হচ্ছে 100 মাল্টিপ্লাই হবে না, যখন সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি দ্যাট ইজ ডিভাইড, মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি দ্যাট ইজ 100 মাল্টিপ্লাই দ্যাট ইজ 10 টু দি পাওয়ার অফ 4, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার অফ -4 মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, সো 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড মানে হচ্ছে দ্যাট ইজ ডিফাইন্ড বাই স্ট্রোক। সো 1 স্ট্রোক ইকুয়াল টু 10 টু দি পাওয়ার অফ -4 মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো এখান থেকে এই ইউনিটটা মনে রাখো খালি।
এখান থেকে অনলি এই ইউনিটটা মনে রেখো, দ্যাট ইজ 10⁻⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো সিমিলারলি আমরা এখানে আগেরটা যেমন সেন্টিপয়েস ডিফাইন করেছিলাম, এখানেও সেন্টিস্ট্রোক ডিফাইন করা যায়। দ্যাট সেন্টিস্ট্রোক ইকুয়াল টু নাথিং বাট, আমরা তাকে আবার 100 ডিভাইড করে যদি করে দিই তাহলে পেয়ে যাবো সেন্টিস্ট্রোক, দ্যাট ইজ 10⁻⁴ ডিভাইড বাই 100 ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড, দ্যাট ইজ 10⁻⁻2 বা 1/100। আবার এটা ডিভাইড করলাম ভুল করে, দ্যাট ইজ মাল্টিপ্লাই হবে, হ্যাঁ হ্যাঁ এটা -6 হয়ে যাবে, বাট 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার ইকুয়াল টু কি, 1/100 মিটার, 1/100 মিটার। ওকে, ঠিক তেমন 1 সেন্টিস্ট্রোক ইকুয়াল টু এটাকে ফার্স্ট লিখি 1/100 স্ট্রোক, 1/100 stroke. Now again that 1/100 into stroke 10⁻⁴ meter square per second, that is 10⁻⁻6 meter square per second. So 10⁻⁻6 মনে রাখতে পারো বা শুধুমাত্র এইটুকু মনে রাখলে হবে 1/100 stroke। এটুকু মনে রাখলেই হবে 1/100 stroke। সো এখান থেকে এটা ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড এখান থেকে এই পার্টটা ইম্পর্টেন্ট, 1 পয়েস and 1 সেন্টিপয়েস, এটা আর 1 সেন্টিপয়েস, দিস পার্ট। ওকে, সিমিলারলি সেন্টিস্ট্রোককে আমরা ডিফাইন করি সিএস দিয়ে, যেমন সেন্টিপয়েসকে ডিফাইন করছিলাম সিপি দিয়ে, ঠিক তেমন এখানে সেন্টিস্ট্রোককে সিএস দিয়ে ডিফাইন করি, অ্যান্ড স্ট্রোককে সিম্পলি এস দিয়ে ডিফাইন করা হয়। ওকে, সো বলো এতদিন কোনো ডাউট থাকলে। ওকে, চলো দেন এখানে স্টপ করছি। নেক্সট দিন আমরা কিছু ভিসকোসিটির প্রবলেম সলভ করব, প্রায় অনেকগুলো প্রবলেম সলভ করবো, কারণ এখান থেকে প্রবলেম আসে ভিসকোসিটি থেকে, বেস্ট অন ইউনিট চেঞ্জ করে বা নর্মাল টাউ ইকুয়াল টু মিউ ইন্টু ডিউ বাই ডিওয়াই ফর্মুলা থেকে। ওকে।